আইপিএল 2026 সালে কলকাতা নাইট রাইডার্স অভিষেক নায়ারের কোচিংয়ে কি ভালো পারফরমেন্স করতে পারবে নাকি আরও একবার নিরাশ হবে কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালে? কেন এই কথা বলছি অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। তো ভিডিওকে লাস্ট অবধি দেখতে থাকো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। আইপিএল 2025 সালে কলকাতা নাইট রাইডার্স খুবই খারাপ পারফরমেন্স করেছিল এবং আইপিএল 2026-এর মিনি নিলামে অনেক প্লেয়ারকে নতুন নতুন কিনেছে এবং অভিষেক নায়ার প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ হয়েছে। অভিষেক নায়ার WPL 2026 সালে ইউপি ওয়ারিয়ার্সের কোচিংগিরি করছে, হেড কোচের পদে আছে এবং ইউপি ওয়ারিয়ার্স পরপর 3টে ম্যাচ হেরে গিয়েছে, এখন পর্যন্ত ম্যাচ জিততে পারেনি এবং এমন এমন ডিসিশন নেওয়া হয়েছে ইউপি ওয়ারিয়ার্সের তরফ থেকে সত্যি অবাক করার মতো। কালকে যেভাবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে যেভাবে ডিসিশনটা নেওয়া হয়েছে সত্যি সবাই অনেকটা অবাক আছে, অনেকটা নিরাশ আছে। হার্লিন দেওয়াল কালকের ম্যাচটাতে ব্যাটিং করছিল, 36 বলে 47 রান করে সে খেলছিল, ঠিক আছে, অনেক সুন্দর ক্রিকেট খেলছিল, অনেক স্ট্রাইক রেটে সে ব্যাটিং করছিল। 36 বলে 47 রান তোমরা নিজে ভাবতে পারো, ঠিক আছে, এবং সেই সময় ডেথ ওভার চলছিল, 1-2 ওভার বাকি ছিল এবং তখন অনেক বড় একটা ডিসিশন নেওয়া হয়, সিদ্ধান্ত নেওয়া হয় এবং হার্লিন দেওয়ালকে রিটায়ার্ড আউট করে দেওয়া হয়, ঠিক আছে। তাকে বাইরে ডেকে নিয়ে অন্য কোনো ব্যাটারকে আবার ব্যাটিং করতে পাঠায় ইউপি ওয়ারিয়ার্সের ক্যাপ্টেন এবং কোচ অভিষেক নায়ার। কালকে থেকেই আবার প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে এবং ইউপি ওয়ারিয়ার্স এখন পর্যন্ত WPL-এ 3টে ম্যাচ খেলেছে, 3টের মধ্যে একটাও ম্যাচ এখন পর্যন্ত জিততে পারেনি, একতরফা সবগুলো ম্যাচ হেরেছে এবং কোনো কম্পিটিশনই এখন পর্যন্ত করতে পারেনি। ম্যাচ জিতা তো দূরের কথা, একতরফাই ম্যাচ হেরে গিয়েছে 3টে ম্যাচই। তো অভিষেক নায়ার যেভাবে ডিসিশন নিচ্ছে WPL 2026 সালে সত্যি অবাক করার মতো। হার্লিন দেওয়ালকে দ্বিতীয় ম্যাচটাতে ওপেনিং করেছিল, সে ফেল হয়ে গিয়েছিল, তারপর তৃতীয় ম্যাচটাতে কিরণ নাবগিরেকে ওপেনিং করিয়েছিল ইউপি ওয়ারিয়ার্সের ক্যাপ্টেন মেঘলানির সাথে। তো প্রত্যেকটা ম্যাচে চেঞ্জ করছে ওপেনিং কম্বিনেশন এবং ওপেনিং কম্বিনেশনই খুঁজে পায়নি ইউপি ওয়ারিয়ার্স এবং একটাও ম্যাচ এখন পর্যন্ত জিততে পারেনি। তাই জন্য এই কলকাতা নাইট রাইডার্সের দল থেকে কেমন পারফরমেন্স করতে পারে তার কোচিংয়ে কলকাতা নাইট রাইডার্স দল, সেটাকে নিয়েই ভাই এখন থেকে আলোচনা শুরু হয়ে গিয়েছে এবং যেভাবে ডিসিশনগুলো নেওয়া হচ্ছে হেড কোচের তরফ থেকে, অভিষেক নায়ারের তরফ থেকে, সত্যি ভাই আমাদেরকে ভয় পাইয়ে দিচ্ছে। কেননা এমন এমন ডিসিশন নেওয়া হচ্ছে অভিষেক নায়ারের তরফ থেকে, সত্যি ভাই তাকে কলকাতা নাইট রাইডার্স হেড কোচ করে রেখেছে আইপিএল 2026 সালে এবং সেখানে কিভাবে সে দলকে চালাবে, কিভাবে কি ডিসিশন নেবে, ভাই এখন যেভাবে ডিসিশনগুলো নিচ্ছে সত্যি ভাই এখন থেকে ভয় লাগতে শুরু করে দিয়েছে। তো আশা করা যায় এটা WPL এবং আইপিএল একটা আলাদা এবং WPL আলাদা, ঠিক আছে, দুটো টুর্নামেন্ট দুটো জায়গায় আছে। WPL-এ তার ভালো পারফরমেন্স হচ্ছে না, তার কোচিংয়ে ম্যাচ জিততে পারছে না, কিন্তু আশা করা যায় কি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলটা এবার ভালো আছে, ঠিক আছে, ক্যামেরন গ্রিন আছে, অনেক বড় বড় প্লেয়ার আছে, মাথিসা পাথিরানা আছে, অনেক ভালো ভালো প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স এই বছর নিলাম থেকে নিয়েছে। তো আশা করা যায় কি কলকাতা নাইট রাইডার্স আইপিএল 2026 সালে আমার মনে হয় ভালোই পারফরমেন্স করতে পারে অভিষেক নায়ারের কোচিংয়ে এবং যেভাবে ডিসিশনগুলো WPL-এ নেওয়া হচ্ছে একটু তো ভাই ভয় লাগছে এখন থেকেই অভিষেক নায়ারের হেড কোচের যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে সেই সিদ্ধান্ততে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো।